আমার ছেলেটা দেখেন 7টা মাস কলেজ করতে পারে না। আমরা বাড়ি ছাড়া, আমি বাড়ি ছাড়া, আমার ছেলে বাড়ি ছাড়া। আমার ছেলের এই যে 7-8 মাস কলেজ বন্ধ, কলেজে যেতে পারে না, এর দায়ভার কে নেবে? আমার হাজব্যান্ড যে তাদের মানসিক প্রেশারে মারা গেল, সেইটার বিচার কে দেবে? সে তো আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমি তো এখনো 2টি সন্তান নিয়ে অসহায়ভাবে চলতেছি। আমার একমাত্র গাড়িটা যেটা দিয়ে উপার্জন করব, সন্তানদের মানুষ করব, সেটাও এখনো পর্যন্ত আমি পাইনি। আমার ছেলেকে তো আমার স্বামীকে যারা হুমকি দিতেন বেনাপোলের বা যশোরের, ওনারা থেকেই আমার ছেলেকে অপহরণ করায়। অপহরণ করা হচ্ছে পাবনার পুলিশ দিয়ে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু এর মূল হোতা হচ্ছে আপনার বেনাপোলের শহীদ, আর শহীদের বড় ভাইরা যশোরের রানা ভাই আছেন, ওনারা থেকেই এগুলো করাইছে। অবশ্যই তারা এরকম না করলে তো আর হয়নি। তারপর আমাকে বারবার ফোন দিছে, ছেলের তো কোনো সমস্যা না, ছেলের নামে কোনো মামলা না, কিছুই না, আপনি আসেন, আপনি আমাদের সাথে বসেন। আমাকে একাধিকবার ফোন দিছেন। উনি হচ্ছে ওখানে রাখছিলেন ওনাকে, তো যশোর থেকে আমি বললাম না, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম, অমিত ভাই, রানা ভাই, ওনাকে বারবার ফোন দিয়ে বলে যে আপনি মহিলাকে গাড়ি দিবেন না, মহিলাকে আমাদের সঙ্গে বসান, শহীদের সঙ্গে বসান, বসানোর পরে তারপর হচ্ছে আপনি গাড়ি দিবেন, এর আগে আপনি গাড়ি দিতে পারবেন না। এই জন্য মূলত উনি ওনাদের চাপে আমাকে গাড়িটা দেন নাই। আমার ছেলেকে তো আমার স্বামীকে যারা হুমকি দিতেন বেনাপোলের বা যশোরের, ওনারা থেকেই আমার ছেলেকে অপহরণ করায়। অপহরণ করা হচ্ছে পাবনার পুলিশ দিয়ে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু এর মূল হোতা হচ্ছে আপনার বেনাপোলের শহীদ, আর শহীদের বড় ভাইরা যশোরের রানা ভাই আছেন, ওনারা থেকেই এগুলো করাইছে। আমি যে সুষ্ঠু তদন্ত করুন আপনারা, আর যারা এর ভিতরে জড়িত আছে এদের এনে শাস্তি দিন। কেননা আপনারা আজকে শাস্তি দিবেন না, কালকে শাস্তি দিবেন না, ওনারা তো এইভাবে নির্যাতন করতেই থাকবে। আমাদের মতো সাধারণ লোক যারা, এদের প্রতি তো অন্যায় করতে থাকবে। আমার প্রত্যাশা এটাই যে প্রকৃত অপরাধীদের এনে শাস্তির আয়তায় আনা হোক, সুষ্ঠু তদন্ত করা হোক। আমি চাই যে আমার মতো ফাইনুর রহমান খান, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিয়াম কলেজে পড়ালেখা করতেছিলাম। তখন 17 অক্টোবর হুট করে বাসা থেকে আমি যখন নামতেছি, তখন আমাকে একদল পুলিশ এসে বা সাদা কাপড়ে এসে আমাকে উঠায় নিয়ে যায়। আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, বা কী জন্য নিচ্ছে এটাও বলিনি। আমাকে ওইখান থেকে নিয়ে, আমার মাজায় গাড়ির চাবি ছিল, চাবিটা নিয়ে তারা গাড়িটা অন্যদিকে দিয়ে দিয়েছে, আর আমাকে ওইখান থেকে নিয়ে গেছে। নিয়ে যে 1 ঘন্টা পরে আমাকে কোতোয়ালি থানায় নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে 5 মিনিট আমাকে গাড়ির ভিতরেই রেখে ওইখান থেকে আমাকে নিয়ে চলে গেছিলো। নিয়ে চলে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে থানায় দেওয়ার পরে ওইখান থেকে গোল্ড শহীদ আঙ্কেলের লোকজন আমাকে ওইখান থেকে নিয়ে যায়। নিয়ে যে বাসায় আমাকে অমানবিকভাবে মারধর নির্যাতন করেছে। না, আমার আর একটা মেয়ে।